এক দেশে এক ছোট্ট শহরে এক দোকানদার থাকতেন। ভদ্র লাজুক মানুষ, কিন্তু মেয়ের নামে একটু দম্ভ ছিল তার বুকে। তার একমাত্র কন্যা, শান্ত সরল, চোখে ভরপুর বিশ্বাস আর মুখে নরম হাসি। লোকজন বলতো মেয়েটি যেন সকালের শিশিরে ঘুমন্ত কাঁঠাল পাতা। দোকানদার গর্ব করে প্রায়ই বলতেন, আমার মেয়ের মতো হাতের কাজ কারও নেই। এই কথা বাতাসে ভেসে ভেসে পৌঁছে গেল রাজপ্রাসাদে। স্বর্ণলোভী রাজার কৌতূহল যেন চোখের তীক্ষ্ণায় বাজ পড়ল। তিনি দোকানদারকে ডেকে প্রশ্ন করলেন, তোমার মেয়ে নাকি ঘর থেকে সোনার সুতা কাটতে জানে? কাঁপা গলা, কপালে ঘাম, কিন্তু ভুল অহংকার জেগে উঠল দোকানদারের বুকের ভেতর। তিনি বলেই ফেললেন, হ্যাঁ মহারাজ, পারে। রাজা ঠান্ডা হেসে আদেশ দিলেন, কালই তাকে প্রাসাদে পাঠিও। পরদিন ভোরে মেয়েকে নিয়ে প্রাসাদে এলেন দোকানদার। রাজা তাকে ঢুকিয়ে দিলেন এক বন্ধ ঘরে। চারদিকে খড়, ছাদ থেকে মেঝে পর্যন্ত খড়, আর কোণে এক চক্রা। তিনি হুঁশিয়ারি দিলেন, ভোর হবার আগেই সব ঘর সোনার সুতা না হলে শুলে চাপাবো। দরজা বন্ধ। মেয়েটি মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগল। চরকা তার স্পর্শের অপেক্ষাতেও অপরিচিত, সোনা তার স্বপ্নেও অদেখা। রাত যত বাড়তে লাগল, তার মুখের শব্দ তত শুকিয়ে এলো। রাত প্রহরে হঠাৎ টক টক টক, দরজায় কড়া। চুপিসারে ঢুকল অদ্ভুত এক প্রাণী। হাতে লম্বা, পেটে গোল, দাড়ি বেয়ে রহস্য নেমে আসে, চোখে শয়তানি খেলা। সে কৌতুক ভরা স্বরে বলল, এইভাবে কেন কাঁদছ রাজকন্যা? মেয়েটি সব খুলে বলল। ছোট্ট মানুষটি একটু হেসে বলল, আমি যদি এই খড় সোনা বানিয়ে দিই, তুমি আমাকে কি দেবে? ভয় আর নিরুপায়তায় সে বলল, আমার গলার হার। লোকটি চরকা ঘুরিয়ে এমন জাদু দেখালো, খড় গিলল চক্রা, বেরোলো লম্বা সোনার সুতা। রাতের অন্ধকারে ঘর ঝলমল করতে লাগল। ভোরবেলায় রাজা এসে চক্ষু চড়ক গাছ। লোভ আরও বাড়ল। দ্বিতীয় রাতে আবার খড় ভরা ঘর, আবার সেই বামন। এবার নিল কন্যার হাতের বালা। তৃতীয় রাত রাজা বলল, সফল হলে তোমাকেই বিয়ে করব। ভয়ে মেয়েটির বুক থমকে গেল। বামন চাইল এবার অন্য মূল্য। তুমি যদি রানী হও, প্রথম সন্তানটি আমাকে দেবে। বাঁচার আশায় সে কাঁদতে কাঁদতেই সম্মতি দিল। প্রভাত রোদ্দুরে সে হলো রানী। বছর ঘুরল, এক পুত্র সন্তানের জন্ম হলো। রানী তার বুকের দুধে সুখ বুনলেন। বামনের কথা মনের ঘরে পর্দার আড়ালে মিলিয়ে গেল, কিন্তু ওর মনে তা মুছেনি। এক সন্ধ্যায় সে আবার হাজির, চোখে আগুন, দাড়িতে হাসি। এবার তোমার সন্তান আমাকে দাও। রানী ভেঙে পড়ল চিৎকারে। বামন একটু ভেবে বলল, তুমি যদি 3 দিনের মধ্যে আমার নাম বলতে পারো, তাহলে ছেলেকে আমি নেব না। লোক ছুটল শহর পেরিয়ে, জঙ্গল চষে, গ্রাম ঘুরে। নামের খাতা ফুলে উঠল, কিন্তু সময় গিলে নিল ভরসা। প্রথম দিন, তোমার নাম কি নান্টু? না। দ্বিতীয় দিন, গদাধর, মদন, জহুর আলী। বামনের হো হো হাসি, কিছুই না। শেষ রাত, রানীর বুক যেন হিম। ঠিক তখন একা দূত দাঁড়ি ভিজিয়ে দৌড়ে এসে বলল, বনের টিলার কোড়ে ঘরের আমি দেখেছি সেই অদ্ভুত মানুষ আগুনের পাশে নাচতে নাচতে গান গাইছে। আজ করব রান্না, খাবো পেট ভরে, কাল আনবো রানীর ছেলে ড্যাং ড্যাং করে। আমি রাম খেল তিলক সিং, তাই নাচি তিরিং তিরিং। মেয়েটির বুকের কাঁপুনি থেমে গেল। রাত্রি ফুরনোর মুখে বামন আবার এলো। রানী শান্ত স্বরে বলে দিল, তোমার নাম রাম খেল তিলক সিং। শুনে সে আগুনের মতো লাল হয়ে চেঁচিয়ে উঠল, কে বলল, কে জানলো আমার নাম? মাটি কাঁপল, দাঁড়ি ঝাঁকিয়ে সে উধাও হয়ে গেল, গর্জন, ধোঁয়া, রোষ ছড়িয়ে। তারপর আর তাকে দেখা যায়নি। গল্পের শিক্ষা, লোভ মানুষকে অন্ধ করে, গর্ব ডেকে আনে সর্বনাশ, আর সত্য আর বুদ্ধি শেষ পর্যন্ত অশুভকে পরাজিত করে।